ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা স্নাতকোত্তর মাদ্রাসা। উইকিপিডিয়া তথ্য অনুযায়ী আমরা আজকে আপনাদেরকে ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। আর হচ্ছে আমরা ইতিমধ্যে রয়েছে ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা, যেটি ভোলা শহরে ভোলা আলিয়া মাদ্রাসা হিসেবে পরিচিত। তো উইকিপিডিয়া তথ্য আমাদেরকে কি দেয় সেটাও আমরা দেখে নিব। ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা এটি হচ্ছে স্নাতকোত্তর মাদ্রাসা। ভোলা হচ্ছে বাংলাদেশের একটি প্রাচীনতম দ্বীপ জেলা। প্রাচীনতম একটি আলিয়া মাদ্রাসা হিসাবে এই মাদ্রাসাটি খুবই পরিচিত, তবে এটি ভোলা জেলার কেন্দ্রীয় মাদ্রাসা হওয়াতে এটি ভোলা আলিয়া মাদ্রাসা নামেও বেশ পরিচিত। মাদ্রাসাটিতে আলিয়া মাদ্রাসা সর্বোচ্চ শ্রেণী কামিল পর্যন্ত রয়েছে। এটি 1913 সালে এটি ভোলা জেলার সদর উপজেলার কাতলা সেন নামক স্থানে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে বিজ্ঞান ও মানবিক উভয় বিভাগই চালু রয়েছে। মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশার আব্দুর রহিম সাহেব। ইতিহাস হিসেবে আমরা জানি 2013 সালে প্রথম দিকে ভোলা জেলার প্রাণকেন্দ্রে এই মাদ্রাসা স্থাপিত হয়। এর অনেক পরে তৎকালীন সরকার কর্তৃক অনুমোদন লাভ করে। পরবর্তীতে স্থানীয় ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ধীরে ধীরে এই মাদ্রাসা কামিল মাদ্রাসায় রূপান্তরিত হয়। এছাড়াও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান তার বাবার অর্থানুকূলে স্থানীয় আলেমরা বর্তমান আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে থাকেন। ভোলা জেলার ইসলামী শিক্ষা প্রসারে এই মাদ্রাসার অবদান রয়েছে। 2006 সালে মাদ্রাসাটি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধিভুক্ত লাভ করে এবং ফাজিল শ্রেণীর সাধারণ ডিগ্রি মান অর্জন করে। এরপর হচ্ছে 2016 সালে মাদ্রাসাটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয় এবং 21টি মাদ্রাসার সঙ্গে এই মাদ্রাসায়ও অনার্স কোর্স চালু হয়। শিক্ষা কার্যক্রম হিসাবে আমরা জানব, মাদ্রাসাটিতে প্রাথমিক শিক্ষা স্তর ইবতেদায়ী থেকে শুরু করে আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ পর্যায়ে কামিল শ্রেণী পর্যন্ত রয়েছে। এছাড়াও আমরা এই মাদ্রাসার দাখিল ও কামিল উভয় স্তরের বিজ্ঞান ও মানবিক শাখা বিদ্যমান দেখতে পাচ্ছি। এই মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে থাকে। এছাড়াও এই মাদ্রাসার ফাজিল ও কামিল পর্যায়ে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ দাওয়া প্রভৃতি বিভাগ চালু রয়েছে। উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছে রুহুল আমিন, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, মাওলানা মোবাশিরুল হক নাইব, লেখক ও গবেষক অধ্যাপক, বর্তমানে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। তো আপনাদেরকে উইকিপিডিয়া তথ্য অনুযায়ী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার তথ্যগুলো আজকে জানিয়ে দিলাম। তো আপনারা যারা ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার স্টুডেন্ট রয়েছেন অথবা এখানে জীবনে একদিন হলেও এসেছেন, অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে আপনার আত্মীয় স্বজন এবং আপনার এলাকার পাড়া প্রতিবেশী সবাইকে জানিয়ে দেওয়ার উপক্রম আপনি তৈরি করে দিবেন। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের পেজে নতুন অবশ্যই পেজটি ফলো দিবেন, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।